অনুরোধ বাবা, হাদিসের মধ্যে আছে কোন যুবক যৌবনকালে যদি গুনাহ থেকে বাঁচে, হারাম, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, চরিত্রহীনতা থেকে বাঁচে, এ সাবওয়া অর্থ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা স্বয়ং ফেরেশতাদের সামনে আশ্চর্য অবাক আশ্চর্য প্রকাশ করে আল্লাহ নিজে বলে, ফেরেশতা পরে আমি পূর্ণ যৌবন দিছি, ও আমার ভয়ে গুনাহ থেকে বেঁচেছে, যাও তোদেরকে সাক্ষী রেখে বলছি আমি ওরে আমার আরশের নিচে ছায়া দান করি। আল্লাহ অবাক হয়, অবাক, আল্লাহ অবাক হয়, আল্লাহ আশ্চর্যান্বিত বোধ করে, ওকে শক্তি দেওয়ার পরেও, যৌবন দেওয়ার পরেও ও আমি আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচতেছি। এজন্য গুনাহ থেকে বাঁচা উচিত। যে চাহিদা আল্লাহ দিয়েছেন, যাকে যেটুকু, সবকিছু প্রত্যেকটি চাহিদা পূরণের হালাল ব্যবস্থাপনা, আদর বলেন, ভালোবাসা বলেন, খাবারের চাহিদা বলেন, লজ্জাস্থানের চাহিদা বলেন, চোখের চাহিদা বলেন, যেই চাহিদা আল্লাহ আমাদের ভিতরে দিছে সেটা পূরণের বৈধ হালাল ব্যবস্থাপনাও আল্লাহ রাখছে। আল্লাহ তাআলা রাখছে। অতএব নিজেরে নিজে নষ্ট করে লাভ নাই। কেউ তোমারে মনে রাখবে না, অসৎ চরিত্রহীনকে কেউ মনে রাখে। আমি অনুরোধ করছি আজকের এই মোবারক মাহফিলে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আখিরাতের ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে আমরা যেন গুনাহ ছেড়ে দেই, আল্লাহর ভালোবাসায় আমরা যেন ইবাদতে অভ্যস্ত হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আমি শেষ কথাটা মাওলানা আব্দুস সবুরের কথার সাথে মিলাই আমিও বলতে চাই। ছেলেদেরকে বলি, বাবা সারা বছর, বয়স্ক বাবা আপনাদেরকেও, কোনো না কোনো আল্লাহওয়ালা মুত্তাকি, আল্লাহর কোনো নেক বান্দা, তার সাথে যার নিয়মিত সম্পর্ক থাকে, সান্নিধ্য থাকে, ওই ব্যক্তি ঈমান আমলের উপরে থাকা চলা খুব সহজ হয়, খুব সহজ। এক হলো জানা, আর এক হলো নিজের মধ্যে আমলে আসা। জানা বিষয় তো আমরা সবাই জানি, কিন্তু আমার জীবনে এটা আমল হওয়ার জন্য একজন জীবন্ত আল্লাহওয়ালার সংস্পর্শ, সান্নিধ্য প্রত্যেকের জন্য উপকারী, জোয়ান মানুষের জন্য, বুড়া মানুষের জন্য। আপনি নিজে নিজে যদি নিজ বুদ্ধিতে চলেন, তো এই বিকালবেলা গিয়া সাদওয়ানে বইলেন, আপনার সাথে 8-10 জন বিড়ি খায়, আপনি যদি বলেন ওখানে বৈশা থাইকা যে হুজুর হেরা বিড়ি খায়, ঠিক আছে আমি খাই না, কিন্তু এরপরেও আপনি ওদের সাথে বসার দ্বারা আপনার আখলাক কি এটা বুঝতে কারো বাকি থাকে না। আপনি 5-7 জন বিড়ি খাই, অন্যের লগে বইয়া মাঝখানে আপনি জোনায়েদ বাগদাদি, আমরা বুঝি না, আমরা সিরা খাই। তোমারে তুমি নষ্ট করো না। চরিত্রহীন লম্পট মনে রাখবা, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, মদ, জুয়া, নেশা, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, অসভ্যতা, এই বেহায়াপনা, নারীর সাথে যে হারাম সম্পর্ক, জিনা, ব্যভিচারের দৃশ্য, ছবি, অশ্লীল সম্পর্ক, যার এই নষ্ট চরিত্রের মানুষকে নিয়ে কেউ ভাবে না। রাস্তার কুত্তাকে যেমন মানুষ পাশ কাইটা চলে, এমন চরিত্রহীনকে মানুষ পাশ কাইটা চলে। তোমাকে নিয়ে কেউ ভাবে না। বর্তমান পৃথিবীর বাস্তবতা হলো বাবা মাও এত ব্যস্ত যে, এমন বহু বাপ আছে গত 6 মাসেও উনি বলতেও পারতো না ওনার ফোলা রাইতে ঘুম যায় কোন সময়, সকালে ওঠে কোন সময়। উনি যে সময় আসে রাত গভীরে, উনি যে সময় চলে যায় বাজারে কামে, ওই সময় ফোলা ঘুমে, উনি রাইতে আইয়াও দেখে ঘুমে, ওনার খবরও নাই। উনি সংসারের জন্য এত ব্যস্ত যে উনার জিফুত দিনের পর দিন, নামাজ নাই, আল্লাহ নাই, রাসূল নাই, সেজদা নাই, কিচ্ছু নাই। হ্যাঁ বড়া সংসারের লাগিয়া বাজারে জীবনটা শেষ করতে। কি সংসার করেন? কিসের সংসার? আপনার স্ত্রীর কপালে একটা সেজদা নাই, আপনার ছেলে মেয়ের কপালে সেজদা নাই, মেয়েটা পর্দা নাই, ছেলেটার নামাজ নাই। এই বুঝিয়ে এই সমস্ত হাইওয়ান, এগুলোর জন্য নি আমনে এত ঘাম ঝরাইতেছে। এটি বুঝি কথা? এগুলো নি কথা? আপনি যে 28 বছর বিদেশ করেন, আর আমনের ফুতে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আর উনি 16 ঘন্টা ডিউটি করে, কত ঘাম ঝরে ওনার। একটা টাকার পিছনে, একটা টাকার পিছনে ওনার কত ঘাম মিশে আছে, মিশে নাই? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। অনেক ছেলের চেহারা দেখলে কালো, পাষাণ, বেনামাজি, নিকৃষ্ট, অসভ্যের মতো চেহারা বুঝাই যায়, যার কপালে একটা সেজদা নেই।
এই নাফরমান জন্তু জানোয়ারের মতো খায় আর ঘুমায়, রাস্তার জানোয়ারের মতো খায় আর ঘুমায় আর পেশাব করে, পায়খানা করে। আহা, নাফরমান।